নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি ওল শাক। দেখো, এই ওলের ডাঁটাগুলো কিন্তু করা যায় বিভিন্নভাবে। তো ডাঁটাগুলো আমি আজকে করব না, ডাঁটা থেকে আমি পাতাগুলোকে একটু আলাদা করে দিয়েছি। তো এই পাতাগুলোই আমি শাক হিসাবে রান্না করব, আর একেবারে সিম্পল ভাবেই করব, কম উপকরণ দিয়ে। তো এটা করার জন্য লাগবে শুধুমাত্র আমার 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, যেটা আমি ফোড়ন হিসাবে দেবো। আর লাগবে পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর লাগবে হলুদ গুঁড়ো আর লবণ। তো ওল শাকটা আমি সামান্য সেদ্ধ করে নিয়ে জল ফেলে দিয়েছি, ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। তোমরা চাইলে সেদ্ধ নাও করতে পারো, সরাসরিও তেলের উপরে দেওয়া যেতে পারে। আর আমি কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আর হাফ চামচ 5 ফোড়ন দিয়েছি, ফোড়ন হিসাবে হাফ চামচ 5 ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা, যেটা আমি ছিঁড়ে রেখেছিলাম। আর এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম। একটু বাদামি বর্ণের হলেই শাকটা দিয়ে দেব। তো ওল শাক করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলে আমি রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, আর এখন আমি ফোড়ন দেব 1 চামচ 5 ফোড়ন। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, তো 4-5 মিনিট আমি শাকটা নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন দেবো 1 চামচ চিনি। চিনিটা দিলে যে কোনো শাকে একটা আলাদা টেস্ট আছে, তবে তোমরা চাইলে চিনি নাও দিতে পারো। তো চিনিটা দেওয়ার পরে 3-4 মিনিট একটু গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢেকে রাখতে হবে। তো চিনি দেওয়ার পরে আমি 5-7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে। আর শাকটা থেকে জলটাও শুকিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি শাকটা নামিয়ে নেব। তো আমার ওল শাক রান্না কমপ্লিট। একেবারে কম উপকরণ দিয়ে সহজভাবে এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।